কেমন আছেন দিদি? হ্যাঁ, ভালো আছি। খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ছেলে খুব ভালো আছে। ছেলের তো কোনো জ্বলনই নেই দিদি, সত্যি কথা বলতে। সোনার টুকরো ছেলে আমার। আম, এই তো উচ্চ মাধ্যমিকে এত ভালো মানে র্যাঙ্ক করেছে, ইংলিশে এত ভালো নাম্বার তুলেছে। ওই কি একটা আছে না বিদেশে, ওই অক্সফোর্ড, হ্যাঁ না কি ফোর্ড আছে, হ্যাঁ ওই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রফেসরের কল এসেছিল ওখান থেকে। না, আমার ছেলেকে তো চেনো। বলছে না, মাকে ছেড়ে আমি থাকতে পারবো না। চরিত্র চরিত্র একদম বাবার মতোই। মানে বাবাও যেরকম সারা জীবন মানে কোনো মেয়ের দিকে এমনি করে চোখ তুলে দেখেনি, ছেলেও আমার সেরকমই হয়েছে। আমার যে এত বড় ছেলে দিদি, সত্যি কথা বলবো, এত বড় যে ছেলে আমার, আমি কোনোদিনও কিছু শুনলাম না। আর বাবু মেয়ে মেয়ে দেখলেই আমার বাবু এরকম, এভাবে তাকাবে না। আমার ছেলে এভাবে কোনো মেয়ের চোখে চোখ রেখে তাকায় না, মানে সবসময় মাথা নত করে, মানে মেয়েদেরকে একটা সম্মান দিতে জানে। এই দিদি শুনেছো, বাপরে মদনদার ছেলেটা কালকে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বাপরে, ছোট ছোট ছেলেগুলো নেশা করে এমন করছে, মানে দেখা যাচ্ছে না চোখে। এসব ছিল না আমাদের পাড়াতে। এই কটা ছেলে মিলে এমন ভাবে নেশা ফেশা করে, বাবারে। আমার ছেলে তো মেশেও না, বেরোয়ও না ওদের সাথে। আমার ছেলে নেশা কি, আমার ছেলে বিড়ি কি করে ধরায় সেটাই জানে। তা শুনলাম দিদি আমাদের মেয়ের বিয়ে হচ্ছে ভালোবেসে। না না না, ভালো করেছো, খুব ভালো করেছো দিদি। মেয়ে ভালোবেসেছে তো কি মেয়েটাকে ফেলে দেবে নাকি? বেশ করছো, এখন হচ্ছে, কোনো লজ্জা নেই। কিন্তু দেখো, ওই আমাদের মৌ যেন সুখী হয়, ছেলেটা যেন ভালো হয়, ভালোভাবে যেন সংসার করতে পারে। এখন তো দেখছোই কি হচ্ছে, 2 দিন সংসার করে 3 দিনের দিন আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা যেন না হয়। না 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 না, আমার বাবুর গার্লফ্রেন্ড, ও কি কোনো ফ্রেন্ডই নেই। ওর গার্লফ্রেন্ড কি, মানে ওর বয়ফ্রেন্ডই নেই। মানে আমার ছেলেকে আমি কি বলবো, আমার ছেলে আমাকে বলে রেখে দিয়েছে, মা তোমার দেখা মেয়েকে আমি বিয়ে করব। মানে আমি ওসব রাস্তাতে যাবই না, মানে যাতে তোমার নাক কেটে যাবে। দেখো, নাক কাটার ব্যাপার নয়, এখন সবাই করছে, তার জন্য নয়। কিন্তু আমার বাবু বলে রেখে দিয়েছে, মা তুমি যাকে পছন্দ করবে, আমি চোখ বন্ধ করে আমি তাকেই বিয়ে করব। আমি দেখবো না সে মানে কেমন, কানা না খোড়া, আমি দেখবো না। দেখো দিদি, এইটুকু বিশ্বাস আমার আছে যে আমার বাবু ওই প্রেম ট্রেম করে বিয়ে করবে না। না না, কে আমার বাবুকে দেখেছে গাড়িতে চাপিয়ে একটা মেয়েকে নিয়ে যেতে? হ্যাঁ, কাকে দেখতে, কাকে দেখেছে, কে দেখেছে, কে? ও ওই পুটির মা। পুটি কত ভালো, পুটির মা সবার নাম, সবার ছেলের নামে বলে বেড়াচ্ছে। পুটি কিরকম, সেটা পুটির মাকে শুধু বা না না, হিংসা করে আমার ছেলেকে। বাপরে, সেই পুজোর বিসর্জনে কি নাচ, বাবারে পচাদার ছেলেটার সাথে, বাপরে বাপরে, আমি তো পালিয়ে এলাম ওখান থেকে বাবুকে নিয়ে। মানে তুমি বললে বিশ্বাস করবে না দিদি, বাবু এরকমই একটা ছেলে, সারা দিন ঘরে বসে থাকবে, নিজের ঘরে বই আর মুখ, বই আর মুখ। আমি বলি, এই সারাদিন ঘরে বসে কেন আছিস রে, একটু বাইরে দিয়ে যা, সবার সাথে মেশ। তা বলবে না মা, যতক্ষণ আমি বাইরে সময় কাটাবো, আড্ডা মারবো, ততক্ষণ আমি বই পড়বো, আমি পড়াশুনো করব। আমার পড়ার বয়স এখন, আমার আড্ডা মারার বয়স নেই। তা আমার বাবু এইরকম। পুটির মায়েরও তো নজর ছিল আমার বাবুর উপরে, যে ও পুটির সাথে আমার বাবুর বিয়ে দেবে। পুটির সাথে আমার বাবুর বিয়ে দেবো, আমার বাবুর এমন বউ আনবো যে সব দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ, আমি মানে আমি জানি না আমি কি কি পুণ্য করেছিলাম দিদি, যে আমি এরকম একটা ছেলে পেয়েছি, মানে আমার সোনার টুকরো ছেলে ও পেয়েছি। বৌদি বৌদি, হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি কি? যাও, দেখো গো, তোমার বেটা বিয়ে করে বউ এনেছে।